এবং আমাদেরকে জানতে হবে তাহলে এই নেশা থেকে বাঁচার উপায় কি। এই বিষয়গুলো একাধিক বিষয়ের সাথে জড়িত, যার জন্য লম্বা সময়ের প্রয়োজন। সময় যেহেতু অল্প, সেজন্য আমরা প্রত্যেকটা বিষয় থেকে কিঞ্চিত ধারণা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি আমাদের মুসলিম ভাইদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। মানুষ হিসেবে আমাদের একটা মান মর্যাদা রয়েছে। একজন মানুষ যখন তার ব্যক্তিত্ব সম্পর্কে ওয়াকেফাল হবে, উপরন্তু সে একজন মুসলিম, এই চেতনাবোধ যখন কোনো মানুষের মাঝে জাগবে, এই ব্যক্তির দ্বারা কোনোদিন নেশাগ্রস্ত হওয়া সম্ভব না। কারণ একটা ব্যক্তি যখন সে তার সম্মানের দিকে খেয়াল রাখে, তখন সেই ব্যক্তি গর্হিত কাজ করতে পারে না। কারণ সম্মান এমন একটা জিনিস যা মানুষকে অনেক অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। সম্মানের জন্য মানুষ বহু অর্থ সম্পত্তি পর্যন্ত ছেড়ে দেয়, অনেক সময় নিজের হক পর্যন্ত ছেড়ে দেয় শুধু সম্মানকে খেয়াল রেখে। একটা মানুষকে সর্বপ্রথম তাকে সেই কথাটা আমি স্মরণ করে দিতে চাচ্ছি যে মানুষ হিসেবে আমরা হচ্ছি সম্মানিত জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যত কিছু সৃষ্টি করেছেন তার মাঝে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং মানুষের এই শ্রেষ্ঠত্বের মাঝে আল্লাহ রেখেছেন মানুষের নেতৃত্ব। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্মান হিসেবে বলেছেন, মানুষকে আমি পবিত্র খাদ্য রিজিক হিসেবে নির্ধারণ করে দিয়েছি। এটা আল্লাহ নিজে বলেছেন, যেটা মানুষের সম্মান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল, সূরা ইসরা 17 নম্বর সূরার 70 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষকে সম্মানিত করেছি। এখানে মুসলিম বলা হয় নাই, বলা হয়েছে যে মানুষ মাত্রই সম্মানিত। মানুষের সম্মানের ক্যাটাগরি কি? আল্লাহ বলেছেন ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, তার মানে মানুষ জলে এবং স্থলে রাজত্ব করবে, নেতৃত্ব দেবে মানুষ। সেখানে জিন আর ফেরেশতা নেতৃত্ব দেয় না, মানে নেতা হবে মানুষের মধ্য থেকে। মানুষের সম্মানে তারপরে আল্লাহ বলেছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি মানুষকে সম্মানিত করেছি তাইয়্যিবাত খাদ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার এই নীতিটা আমাদের মায়ের পেট থেকে চালু করেছেন। আপনি লক্ষ্য করে দেখেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন সেখানেও কিন্তু আমরা বেড়ে উঠেছি 9 মাস। সেখানে কোনো খাদ্য পৌঁছানোর ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন যে আমি মানুষের জন্য তাইয়্যিবাতকে নির্ধারণ করেছি, তখন মায়ের পেটে আমাদের জবান বন্ধ ছিল, সেখানে আমাদের মুখ ফুটেনি, আমাদের প্রত্যেকটা ছিদ্র সেখানে বন্ধ ছিল। যেই জায়গায় আমরা জানি যে রক্ত আমাদের জন্য হারাম করা হয়েছে, জন্মের পর থেকে আমরা রক্ত কখনই বক্ষণ করি না, রক্ত আমাদের জন্য হারাম। কিন্তু আল্লাহ পেটের ভিতরে সেই সিস্টেম রেখেছেন যেখানে আমাদের মুখ দিয়ে এই পচা রক্ত আমরা বক্ষণ করিনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের নাভির সাথে আমাদের নাভিকে যুক্ত করে দিয়েছেন। সে রক্ত দিয়ে আমাদের দেহটা বেড়ে উঠেছে, কিন্তু আমাদের জবানকে আল্লাহ সেখানে অপবিত্র রেখেছেন। ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের জবান খুলে গেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর খাদ্যের মাঝে সর্বশ্রেষ্ঠ খাদ্য যেটা দুধ, সেই খাদ্য খাইয়ে আল্লাহ আমাদেরকে বড় করেছেন। এই নীতি শুধু মুসলিমদের জন্য না, এই নীতি হচ্ছে মানুষের জন্য। একটা কাফের ভালো করে লক্ষ্য করে দেখুক, একটা কাফেরকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুধ খেয়েই বড় করেছেন। কোনো সায়েন্টিস্ট এটা বলতে পারবে না যে মুসলিম মায়ের বক্ষ থেকে দুধ বেরোয় আর কাফেরদের বক্ষ থেকে মদ বেরোয়। এই নীতি আল্লাহ রাখেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের জন্য পবিত্র খাদ্যের ব্যবস্থা করেছে। মানুষ হিসেবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে মানুষের সম্মান। এই মানুষ থেকে উঠে এখন আমরা মুসলিম হয়েছি। মুসলিমের জন্য বিষয়টা কতটা সেন্সিটিভ। একটা কাফের হলেও আল্লাহ বলেছেন মানুষ হিসেবে ওকে নোংরা কিছু খাদ্য খাওয়া থেকে বিরত থাকা উচিত ছিল, কেননা ও মানুষ, ও পশু নয়। কুকুর যেখানে সেখানে মুখ দিতে পারে, শূকর যা ইচ্ছা তা খেতে পারে, কিন্তু মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র তাইয়্যিবাত খাদ্যকে নির্ধারণ করেছিলেন, হোক সে মুসলিম অথবা কাফের। কিন্তু কাফেররা এই কথা গ্রহণ করেনি, ওদের জন্য হচ্ছে দুনিয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার এই বিধানটা অন্তত মুসলিমরা হয়তো মেনে
মেনে নেবে। কারণ যে নিজেকে বলবে আমি আত্মসমর্পণ করেছি, তার জন্য এটা লাজিম সে আল্লাহর বিধানটাকে ফলো করুক। এক তো মানুষ হিসেবে আপনাকে পবিত্র খাদ্য গ্রহণ করা উচিত, আর মুসলিম হিসেবে এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। কোরআনে একটা চমৎকার দৃষ্টান্ত রয়েছে। প্রত্যেকটা বিবেকবানদের জন্য এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনি যখনই কোরআনে কোনো কেসাস, কোনো ঘটনা দেখবেন, মূসা আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, ফেরাউন, ইউসুফ, যে কোনো আম্বিয়াদের জীবন থেকে যে ঘটনা, মুমিনদের ঘটনা, বাগানওয়ালাদের ঘটনা, এগুলো আল্লাহ পেশ করেছেন আমাদেরকে উপমা বা শিক্ষা নেওয়ার জন্য। তেমনই একটা ঘটনা আল্লাহ পেশ করেছেন সূরা কাহফে, 18 নম্বর সূরা। যেই 7 জন যুবক যারা ঈমান এনেছিল তাদের ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফে সংক্ষিপ্তভাবে পেশ করেছেন। এই ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষণীয় বহু কিছু তুলে ধরেছেন। তার মধ্যে একটা পয়েন্ট ছিল এই, আল্লাহ আমাদেরকে দেখাতে চেয়েছেন যে পৃথিবীর মানুষ তোমরা দেখে নাও, যখন কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, তার ঈমানের সাথে তার রিজিক হালাল হতে হবে, এটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ মুসলিম কখনো হারাম কিছু ভক্ষণ করতে পারে না। এই দৃশ্যটাকে তুলে ধরতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, তারা যখন 309 বছর ওই গুহাতে ঘুমিয়েছিল, আল্লাহ তাদেরকে জীবিত করলেন এবং তাদেরকে আত্মা ফিরিয়ে দিলেন। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাতে চেয়েছেন যে আমি দেখতে চাই যে 309 বছর ঘুমে কাটানোর পরে ওর কাছে কি অনুভব হয়, যে কতকাল ওরা ঘুমিয়েছিল। তখন একে অপরকে প্রশ্ন করতেছিল, কালা কাইলুন মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো যে তোমরা কতকাল ঘুমালে? তারা বলেছিল আমরা একদিন অথবা তার কিছু কম সময় ঘুমিয়েছি। বরং তাদেরকে বলা হয়েছিল ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, বরং তোমাদের রবই ভালো জানে তোমরা কতকাল ঘুমিয়েছিলে। তারপরে যেহেতু লম্বা সময় তারা ঘুমিয়েছিল, তাদের খিদা লেগেছে, তখন তাদের একজন বলেছিল ফাবআসু আহাদাকুম, তোমাদের একজনকে বাজারে প্রেরণ করো, বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, এই টাকা নাও। তখনকার যে মুদ্রা ছিল সেই মুদ্রা দিয়ে তাকে বলা হয়েছে যে মদিনা বা শহরে যাও, সেখানে গিয়ে তুমি খাদ্য নিয়ে আসো। একটা মুসলিমের বাক্য কেমন হয় আপনি দেখেন। আমরা যখন খিদা লাগে, আমরা একটা সময় দেখেছি আমরা যখন মাঠে ঘাটে বা পুকুরে মাছ ধরতাম লম্বা সময়, দুপুরবেলা আমাদেরকে পাঠানো হয়েছিল টাকা দিয়ে কিছু খাদ্য নিয়ে আসার জন্য। এবং ওই বাক্যটা কি বলে, আমরা কি বলি বা কি বলতো আমাদেরকে বলতো যে নাই বাজারে যা, যা পাবি নিয়ে আয়। কি বলেন আপনি আপনার সন্তানকে বা অধীনস্থকে যে ঠিক আছে বাজারে এই মুহূর্তে যা পাবি নিয়ে আয়? কিন্তু এই মুসলিমরা এই বাক্য ব্যবহার করেনি। তারা বলেছিল যে কথাটা বলেছিল ফাবআসু আহাদাকুম ইলা বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু। বলেছিল তুমি বাজারে যাবে এবং গিয়ে দেখবে কোন খাদ্যটা সবথেকে পবিত্র। তারা এই বাক্যটা ব্যবহার করেছিল। যুবক মাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলাম ইমানকে বাঁচানোর জন্য রাজ্য ছেড়ে দিয়ে গুহায় আশ্রয় নিয়েছে, কিন্তু তারা বুঝতে পারেনি এই 300 বছরে কি ঘটে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইমানটাকে আমাদের কাছে পেশ করতেছেন যে খিদা লেগেছে, মুসলিম যুবক বলে না যা পাবি তা নিয়ে আসো, চুপ করে বলা হয়েছে তুমি বাজারে যাও এবং বাজারের মধ্যে সব থেকে পবিত্র খাদ্য যেটা তুমি সেটা নিয়ে আসো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন একজন মুসলিমের সাথে হালাল খাদ্যের সম্পর্ক রয়েছে। মুসলিম যা ইচ্ছা তা খেতে পারে না, মুসলিম যা ইচ্ছা তা মুখে নিতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল এবং হারাম শিক্ষা দিয়েছেন।